আমি তত যে গৌর বলে কাঁদিব। গৌর হরি যত কামড়াবি আমি ততটাই হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারবো, ততটাই গৌর হরিকে ডাকতে পারবো। তোরা যদি না কামড়াস আমি কাঁদিতে পারবো না। গৌর হরি আমি জয়ারে দিতে পারলাম না। ওরে তোমরা আমায় ঘৃণা করিস না, চলে যাস না। প্রত্যেকটি পোকায় নিয়ে মাথার মাঝে স্থান দিয়ে বিরাটে সুন্দর করে নিয়ে আবার কলসি দিয়ে জল আনছে। গুরুদেব দর্শন করো, দেখলেন সে কি দুঃখীকে কয়েকদিন থেকে দেখছি মাথার মাঝে একখানা বিড়া পাকিয়েছে। দুঃখীরামকে ডাক দিয়ে বলছি, আরে দুঃখীরাম বাবা একবার আমার কাছে আয় তো। যখনই ডাক দিয়েছি একবার আমার কাছে আ। দুঃখীরাম বলছে, গুরুদেব আমাকে ডাকছি, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? গুরুদেব কেন ডাকলেন আমার? গুরুদেব বলছে, দুঃখী একবার আমার কাছে এসো বাবা। ধীরে ধীরে গুরুদেবের দাহখানা অসুস্থ হয়ে যাচ্ছে। বলছে, গুরুদেব আমি কি কোনো অপরাধ করলাম? কি বলবেন একবার আদেশ করো। গুরুদেব দুঃখীকে বলছে, বাবা আমি কয়েকদিন থেকে দেখছি তুমি সুন্দর করে মাথার মাঝে বিড়া পাকিয়ে নিয়ে কলসি দিয়ে জল আনছো। আচ্ছা তোমার কি কিছু হয়েছে? দুঃখী বলছি, না গুরুদেব আমার তো কিছু হয়নি, আমি তো সুন্দর ভালো আছি, আমার কিছু হয়নি গুরুদেব। গুরুদেব বললে, দুঃখী বাবা তুমি হয়তো একটু আমার কাছে মিথ্যা বলেছ। কেন গো? শিষ্যের যদি কোনো কিছু হয়ে যায়, যেমন সন্তানের যদি কোনো কিছু হয়, গর্ভধারিণী মার প্রাণে আগে জান দেয়। গর্ভধারিণী মা বুঝিতে পারে সন্তানের কোনো অমঙ্গল হয়ে গেছে। তেমন শিষ্যের যদি কোনো কিছু হয় গুরু প্রাণে আগে জান দেবে যে আমার শিষ্যের কোনো না কোনো কিছু হয়ে গেছে। তাই তো গুরুদেব বুঝতে পেয়ে দুঃখীকে ডেকে ডেকে নিয়ে আসতে করে গুরুদেব মাথা হতে বিড়াখানা সরিয়ে দিল। যেই নাকি মাথা হতে বিড়াখানা সরিয়ে দিয়েছে, দেখলেন মাথার মাঝে এত খা হয়ে এতটা পোকা দিয়েছে। গুরুদেব দেখি ঘাবড়ে গেল, বলছে, দুঃখী মাথার মাঝে এতটা পোকা নিয়ে তুমি এমন ভাবে জ্বলাচ্ছ, আগে কেন আমায় বলোনি? বলো, যদি আমাকে বলতে, যদি আমাকে জানাতে দেখাতে, তাহলে অবশ্যই আমি ডাক্তার আনতাম, হসপিটালে নিয়ে যেতাম, চিকিৎসা করাতাম। কেন আমাকে বলিসনি বলতো? দুঃখীরা আমি কেঁদে কেঁদে বলল, গুরুদেব গুরুদেব আমি যদি তোমায়, আমি যদি আপনায় জানাতাম, না জানাতাম তাহলে আমার গুরু সামায়ান হতো না, গুরু সেবা হতো না। গুরুদেব গুরুদেব
আমার কি হতো জানো, আমি যে গুরু শ্যামা ওগো বলেছি আমি যে গুরু সেবায় ওগো বঞ্চিত হতাম। আমি যে গুরু সেবা আমি বলছি হতা আমি যে গুরু সেবা বঞ্চিত হতাম। আমার গুরু সেবায়া আমার হতো না আমি যে গুরু সেবা আমি বনেছে হতা আমার গুরু সেবায়া হতো না গো, আমি যে গুরু সবাই ওগো বঞ্চিত হতাম। যেই নাকি আমার ভাবে কেঁদে কেঁদে দুঃখীরামে বললে, দুঃখীরামের কথাটি শ্রবণ করে গুরুদেব আর থাকতে পারল না বাবা, কৃষ্ণ মন্ত্রের সঙ্গে সঙ্গে দীক্ষিত করল। আর গুরুদেব বললেন, যে জনায় এত কষ্ট সহ্য করিতে পারে, যে জনায় এত দুঃখ সহ্য করতে পারে, তার নাম শুধু দুঃখীরাম হবে কেন? আজ আমি নতুন করে তোমায় নামকরণ করছি। গুরুদেব নতুন করে নামকরণ করলেন, বলছে দুঃখী, আজ হইতে তোমার নাম হইবে দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস। রাধে রাধে। নতুন করে নামকরণ করলেন দুঃখী কৃষ্ণ দাস। তাই তো হাগমা, আমাদের গৌড় ভজন পথে অনেক কষ্ট অনেক দুঃখ আছে গো মা, সকল বাধাকে অতিক্রম করে আমাদের চলতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়াইয়ে বলল, যারা গৌড় পথে অগ্রসর হয়ে যায়, মায়ার গৃহের মাঝে রইতে পারে না, তারা দিনহীন কাঙাল হয়ে যায়। দিনহীন কাঙাল হয়ে মায়ার গৃহ হতে বের হয়ে কৃষ্ণ নামের কাঙাল হয়ে তারা ঘুরে বেড়ায়। রাধে রাধে। তাই তো নাগরিকগণ বলে, নাগরী রে নাগরী রে, আমি কেন বা রূপে নয়ন দিলাম, রূপে নয়ন দিলাম, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এমন হয়ে গেলাম, এমন হয়ে গেলাম। আরগ নাগরী
আর গেটি নাগরীকে ডাক দিয়ে বলল, নাগরী রে, নাগরী রে, ও নাগরী, ওই যে দেখ রূপের মানুষ দাঁড়াই আছে, ওই রূপের মানুষটার সঙ্গে কার সঙ্গে তুলনা করে দেখবো? রাধে রাধে। আর এক নাগরী বলছে, কেন নাগরী রে? গগনে যে সূর্যদেব আছে, সূর্যদেবের সঙ্গে তুলনা করে দেখি। তুলনা করছিল বাবা। ভগপ্রা প্রাতর